আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি কচুর মুখি দিয়ে চিকেন দিয়ে রান্না করেছি। এই রান্নাটা বৃষ্টির দিন কিন্তু মনে হয় ভুনা খিচুড়ি আর মাংস হলে যেরকম হয় সেই রকম মজার সাথে আজকে আমরা খেয়েছি। কচুরমুখী দিয়ে চিকেনটা রান্নাটা এত মজা হয়েছে যে আপনারা খেয়েছেন কি না এইভাবে জানি না। আর আমি আমার বাসায় চিকেন মানে মুখী কচুর সময় হলে আমরা সব সময় চিকেন দিয়ে খাওয়ার চিন্তা করি, আর চিংড়ি মাছ দিয়ে খাওয়ার চিন্তা করি, আর ইলিশ মাছ দিয়ে রান্না করি। এই তিনটা আইটেম দিয়েই আমি এই কচুরমুখীটা রান্না করে থাকি। আর এই কচুরমুখীটা রান্না করার জন্য অনেক প্রস্তুতি নিতে হয়, অনেকক্ষণ লাগিয়ে এই মুখিটা ছিলে নিতে হয়। আর আমি মুখিটা কিভাবে রান্না করি, অনেকেই আছে ভাপ দিয়ে রান্না করে, আমি কিন্তু সরাসরি রান্না করে ফেলি, আর সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আর একটি ছোট্ট কমেন্ট করে যাবেন আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আমার এই ভিডিওটার মধ্যে আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন ছোট্ট একটি কমেন্ট করে। আর সেই চিন্তা করে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। কচুরমুখী ছিলে নেওয়ার সময় থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর সেই ভিডিওটা আমি কচুরমুখীটা ভালো করে 2 হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে কিন্তু ধুতে হয়, আর না হয় মনে হয় যেন পিচ্ছিল একটা ভাব থাকে, ওই ভাবটা ছড়তে চায় না, সেজন্য ভালো করে ধুয়ে নিতে হয়। আর এই ধোয়ার ব্যাপারটা যদি আমি ভিডিওতে ধারণ করতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যেত। সেই চিন্তা করে আমি ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে চিকেনটা কেটে ধুয়ে তারপরে আমি ক্লিন করে নিয়েছি। এখন শুধু রান্না করার পালা। আর এই রান্নাটা প্রথমেই আমি পেঁয়াজ বাদামি কালার হয়ে আসার পর হলুদের গুঁড়া দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। অল্প একটু পানি দেওয়ার পর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, তারপরে আদা রসুন পেস্ট, এইগুলি দিয়ে আমি কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা একটুখানি নাড়াচাড়া করে বা একটু ভাপিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব মুখী কচু। আর এই মুখী কচুটা আমি এত সুন্দর করে ক্লিন করেছি। আর এখন আমি মুখী কচুটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে চিকেনটা সিদ্ধ হতো ঠিক ওই সময়টুকু লাগবে, সেই চিন্তা করে কিন্তু আমি ডাইরেক্ট এভাবে দিয়ে দিয়েছি। আমি মুখী কচু রান্না করলে কখনই ভাপিয়ে নেই না। আর ভাপিয়ে নিলে তো ঝোলটা ফেলে দিলে ভিটামিন সব চলেই যাবে, সেই চিন্তা করে আমি কখনোই ভাপিয়ে নেই না। আর এইভাবে আমি রান্না করি সরাসরি, এতে করে কচুরমুখীটা একদম আলুর থেকেও নরম হয়ে যায়, আর সেই মুখী খেতে অসাধারণ লাগে, আর রান্নাটাও মাখা মাখা হয়ে থাকে। আর যদি ভাপিয়ে নেওয়া হয় তখন কিন্তু আর ঠান্ডা পানি দেওয়া যায় না, ঠান্ডা পানি দিলে কিন্তু আরও শক্ত হয়ে যায়, এবং রান্নার পর দেখা যায় কচুরমুখীটা কালো রূপ ধারণ করে। আর যদি আপনারা ভাপিয়ে না নেন, এইভাবে সরাসরি রান্না করেন, তাহলে দেখবেন একদম সাদা হয়ে থাকে, সাদা মশলা মাখানো যেরকম হলুদ কালার হয়ে থাকে ওরকম হলুদ কালার হয়ে থাকে। আর যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একদম কালো হয়ে যায় দ্বিতীয়বার রান্না করলে, আর সেটা আমি কখনোই করি না। আর যে মুখী আমি দেখব যে কাটার সময় ভিতরে কালো থাকে বা কোনো দাগই থাকে, তখন ওইটা আমি বাদ দিয়ে দিই। আর সেই মুখী দিলে রান্না করলে কিন্তু শক্ত হয়ে কালো হয়ে থাকে। আর এইভাবে রান্না করলে কিন্তু প্রত্যেকটা মুখী আপনার মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি সেই টিপসটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই চিকেন
রান্না করার পর দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি মাখা মাখা করে রান্নাটা করেছি। আর এখানে মুখিগুলো একদম আলাম আলাম রয়ে গেছে, একদম ভেঙে যায়নি, আর নরম, একদম তুলার মতন নরম হয়ে গেছে। আর সেটাই আমি রান্না করলাম আজকে।